নিকৃষ্টতম কাজ করেছে, যার মূল্য দিচ্ছে আজকে জনগণ। কারণ যে লক্ষাধিক কোটি টাকা পাচার হয়েছে সেটা তো পূরণ করতে হবে। সেই পূরণ আমি, আপনার রিক্সা চালক, শ্রমিক, কৃষক সবাইকে দিতে হচ্ছে। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আমরা ব্যাপক আলোচনা দেখছি না। এমনকি চেম্বার তো প্রায় এখন, এই যে আমরা এখানে কেন আসছি, ফেডারেশন চেম্বারে নির্বাচিত কোনো কমিটি নাই। তারপর আমরা নিজের তাগিদে জবাবদিহিতার কারণে এখানে আপনাদের সামনে হাজির হয়েছি। যত শীঘ্র সম্ভব এখানে প্রতিনিধিত্বমূলক আপনার প্রতিনিধি আসা উচিত, জবাবদিহিতে আসা উচিত। ব্যাংকগুলোতে যে ভয়ঙ্কর রকমের অনৈতিক কার্য হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করে নয়, এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এবং যে টাকা পাচার হয়েছে তাদেরকে হয়তো অ্যামনিস্টি ঘোষণা করে বলা হোক যে তোমরা যদি 80% টাকা ফেরত দাও তাই তোমাদেরকে মাফ করা হবে। তা না হলে তাদের 14 গোষ্ঠীর সব প্রয়োগ করা উচিত, বাজেয়াপ্ত করা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। তার কিছুই করতে হয়নি। অর্থাৎ আমি গোটা দেশের, আমরা গোটা দেশের ব্যবসায়ী সমাজ যারা ব্যবসা করে, ইন্ডাস্ট্রি করে, উৎপাদন করে, কর্মসংস্থান সৃষ্টি করে, সম্পদ সৃষ্টি করে, তাদেরকে আজকে মূল্য দিতে হচ্ছে। তারা নিঃশেষ হয়ে যাচ্ছে। এরপর এখানে মেসির সংস্কার দরকার। এবং বাংলাদেশ ব্যাংকের আমি মনে করি যে বর্তমান গভর্নর অনেক ভালো কাজ করছেন, কিন্তু এটা যথেষ্ট নয়। কারণ সুদের হারটা যেভাবে বাড়ছে এটা কোন মতে সহনীয় নয়। ব্যাংকগুলো যে লাভ করবে, কত লাভ করবে এবং সেই লাভ তারা কোথায় নিয়ে যাচ্ছে? তারা কিন্তু অনেকেই পাচার করছে। পাচার মানে কি? রাষ্ট্রদ্রোহিতা। আমরা কি একটাও শাস্তি দিতে পেরেছি? এখন মধ্যে একটাও দেখা যায়নি। ফলে অনেক কিছু করণীয় আছে। কেবল বিপ্লব বলে ক্ষান্ত হয়ে থাকলে হবে না। অর্থনীতিকে যারা শেষ করেছে তারা কিন্তু স্বাধীনতাকে শেষ করেছে। অর্থনীতি শেষ হয়ে গেল, আপনি সেনাবাহিনী দিয়ে কি করবেন? কোন সার্বভৌমত্ব পাহারা দেবে যদি অর্থনীতি না থাকে? অর্থাৎ সবাইকে বুঝতে হবে যে যারা অর্থনীতির ক্ষতিগ্রস্ত করেছে সবগুলো রাষ্ট্রদ্রোহী। তারা রাজনীতিক হোক, তারা পেশাদারি হোক, তারা সামরিক বাহিনী হোক, সিভিল হোক, ব্যবসায়ী হোক, সবগুলোর ক্ষেত্রে রাষ্ট্রের যুদ্ধ ঘোষণা করা উচিত ছিল। হয়নি বলে আমরা মূল্য দিচ্ছি, আরও মূল্য দিতে হবে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু বাংলাদেশের প্রকৃত উদ্যোগ রাষ্ট্রনীতিকে দাঁড়াতে হবে যে পুঁজির রূপ কী হবে এবং রাষ্ট্র পুঁজি বলতে কি বুঝে, কেন পুঁজিকে রাষ্ট্রের সহায়তা করতে হবে, কাকে সহায়তা করবে? অলিগারকে করবে, পাচারকারী কয়েকটা গোষ্ঠী তৈরি করবে, নাকি লক্ষ লক্ষ উদ্যোক্তা তৈরি করবে? আমার মনে হয় টাইম ইজ রাইট, টাইম ইজ নাও। এটা আমাদের করা হবে, সেই জন্যই অনেক দূর যেতে হবে। সেই জন্য আমার মনে হয় যে ব্যাংকগুলো সীমাহীন লাভ করছে। ব্যাংকের ভিতরে এখনো ক্রিমিনালরা কিন্তু আছে যারা এই পাচারে জড়িত। আমরা কিন্তু সেভাবে হিসাবগুলো আনি নাই, কোনো গবেষণা নাই, স্পষ্ট করে বলা হয় নাই কোন ব্যাংকে কত টাকা নিয়েছে, কোন গোষ্ঠী কত টাকা নিয়েছে, সেটা আসা উচিত ছিল। আমার মনে হয় আপনারা সবাই মিলে, আমরা সবাই কিন্তু এক দল, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে বাস করতে চাই। বাংলাদেশকে বেটার লিভেবল কান্ট্রি করা উচিত। প্রতিযোগিতা থেকে থাকতে হবে ব্যবসা বাণিজ্য করে, এবং ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের জন্য এই ব্যাংকগুলোর সুদ হারকে নিয়ন্ত্রণ করা দরকার আছে। ধন্যবাদ।